আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে আমার একটা জীবনের ছোট্ট একটা অভিজ্ঞতার কথা বলবো। ঈদের দিন আমার গ্রামের মসজিদের নামাজ পড়তে গেলাম। ঈদুল আজহার জামাত। অনেক অপরিচিত ছেলেদেরকে দেখলাম। হয়তো ওরা আমার ভাতিজা হবে, নাহলে আমার নাতি হবে, অথবা আমার ভাই হবে। কিন্তু আমি অনেকদিন গ্রামের বাহিরে থাকায় তাদের অনেকেই আমি চিনি না, এবং অনেকে কিন্তু বাহিরে চাকরি টাকরি করে। ঈদের সময় হলে কিন্তু সবাই কিন্তু আসে। এত বড় মসজিদ, তারপরও আমাদের জনসংখ্যা অনেক বাইরে গেছে গা। পুরা মসজিদ বইরা সাইরও ছাদের উপর পর্যন্ত জামাত হইছে। আমি যখন 1900 বলতাছি, প্রায় 70-69 সময় একটা ঘটনা বলি। আমাদের গ্রামে একটা ছোট্ট একটা মসজিদ ছিল। সে মসজিদে হয়তো সর্বমোট 50 থেকে 60 জন লোক আমরা নামাজ পড়তাম। আমার মুরব্বীরা, বাবারা নামাজ পড়তো, চাচারা নামাজ পড়তো। আমরা মসজিদে যাইতাম। এই মসজিদে আমরা আবার সকালবেলা লেখাপড়া করতাম। এই আস্তে আস্তে যখন দেখা গেল যে মসজিদে ছাত্রদের সংখ্যা একটু বাড়তেছে, গ্রামের লোক সবাই মিলে আসেরা, সাথে মসজিদের সাথে একটা মাদ্রাসা বানাইলো। সেই মাদ্রাসাতে আস্তে আস্তে জনসংখ্যা বাড়তেছে। মাদ্রাসাতে নামাজ হয়, ঈদের জামাত হয়। ঈদগাহ একটা ছিল ছোট। এখন আস্তে আস্তে যতই মাদ্রাসা বড় হইলো, মক্তব হইলো, কিন্তু আসলে জনসংখ্যা বাড়তি থাকলো। বাড়তে বাড়তে এমন বাড়লো যে আমরা অনেকে চিনি না। হুজুরের নামাজ পড়ানোর পরে আবার হুজুরি বললো যে আপনারা কেহ যাইবেন না, আমরা কিন্তু আমাদের যে কবরে যারা শুয়ে আছে, মা বা ভাই বোন, তাদের করতে হইব, তাদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করতে হইব। আমার একটা ভাতিজা ছিল রাব্বি, যার সাথে আমি দাঁড়াইয়া নামাজ পড়তাম। আজকে সেই রাব্বি নাই। যে রাব্বি কবরতে শুয়ে আছে, সেই কবরতে শুয়ে আছে আমার দাদা দাদি, আমার মা বাপ, আমার স্ত্রী, আমার আমার ভাই, দাদা, নানা, সবাই এই কবরের মধ্যে আছে। ফুফু, আমার একটা মেয়ে শুয়ে আছে। তাদের কবর জিয়ারত করার পরে আল্লাহর কাছে তাদের জন্য পানা চাইলাম। আর তাদেরকে বললাম, হে আল্লাহ, তাদেরকে তুমি ব্যস্ত নসিব করো, তাদের কবর রাজাটা তুমি নাজাত করে দাও আল্লাহ। তাদের জন্য দোয়া করার পরে বাড়িতে আসলাম। বাড়িতে এসে এখনো আমার যারা মুরব্বী আছে তাদেরকে সালাম করলাম। সালাম করে সেটা যথারীতি আমরা, সে যেহেতু কুরবানির ঈদ, আমরা কুরবানির প্রস্তুতি নিলাম। এবং সবাইকে বললাম যে কুরবানির পরে আমার গরুর মাংস কাটবা। সবাই আসলো, সবাই আমাকে সাহায্য করলো। আমি যথারীতি কুরবানির মাংস জবাই টবাই দিয়া খাওয়া দাওয়া কইরা আমি আবার কর্মস্থল মাধবপুরে চলে আসলাম। আমি চাই আমার মতো সবাই যেন এইভাবে প্রতি বছর রোজা এবং কুরবানির ঈদ যার যার গ্রামে এসে আমরা নামাজ এবং কুরবানি আদায় করি, এবং একজনের সাথে আরেকজনের পরিচয় হই। না হলে কিন্তু আমাদের পরিচয়টা ভুলে যাবো।